হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফিরে আসলাম পাউরুটি নিয়ে। বাসায় তৈরি করা পাউরুটি। প্রথমেই একটা বাটিতে 1 কাপ গরম দুধ দিয়ে তার মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে, আর 2-3 চামচ চিনি দিয়ে পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখব। তারপর ঢাকনাটি খুলে আবার একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা এবং দুধ ইস্টের সাথে ভালো করে মিক্সড করে দিব। এবারে হাতে একটু রান্নার রেগুলার তেল মাখিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান করে নিব এবং উপরে একটু তেল লাগিয়ে দিব যাতে ময়দাটি শক্ত হয়ে না যায়। তারপরে একটা পলিথিন দিয়ে ভালো করে ঢেকে দিব 1 ঘন্টার জন্য, যাতে ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। এবার 1 ঘন্টা পরে আবার সেই ময়দা থেকে বাতাসটি বের করে নিয়ে ভালো করে ময়ান করে নিব। একটু সময় নিয়ে কাজটি আস্তে আস্তে করতে হবে। তারপরে রুটিটাকে 4টি ভাগে ভাগ করে নিব। ভাগ করে সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। এটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন, এবং যারা আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই এসে ঘুরে যাবেন। প্রতিটা পিস আমি এভাবে গোল গোল করে গোল আকারে শেপ দিয়ে দিব। হাতে একটু তেল মাখিয়ে নিব যাতে গোলাকার আকৃতিটা সুন্দর হয়। এবার একটা স্টিলের প্লেটে হালকা একটু তেল মালিশ করে এর উপরে কিছু শুকনো আটা ছিটিয়ে দিব। হালকাভাবে আটাটি ছিটিয়ে দিব। তারপরে গোলাকার আকৃতির যে শেপগুলো ছিল সেগুলোকে প্লেটের মধ্যে একটু ফাঁকা রেখে বসিয়ে দিব এবং উপর দিয়ে হালকা একটু তেল লাগিয়ে দিব। 1 ঘন্টা রেস্টে রাখব। রেস্টে রাখার পরে আমার ডোগুলো দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার উপরে একটা তুলির সাহায্যে একটু দুধ দিয়ে উপরে লাগিয়ে দিব যাতে কালারটা অনেক সুন্দর হয়। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু কাগজ দিয়ে স্টিনারের সাহায্যে প্লেটটি বসিয়ে দিব। 30 থেকে 40 মিনিটের মধ্যেই আমার পাউরুটিটি হয়ে যাবে। এবং উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। দেখেন আমার পাউরুটিটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক সফট।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কমেন্টস করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ফলো দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। এবং আমার পাউরুটিটি অনেক ফুলে সফট, একদম নরম হয়ে গিয়েছে। ধন্যবাদ।